আমার এখানে হচ্ছে একদম দিনমজুর থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত সবাই মোটামুটি খাইতে পারে। একটা রিজনেবল প্রাইজের ভিতরে রাখি। দুপুরে খাবার 30 টাকার ভিতরে মনে করেন একজন লোক ভাত খেতে পারবে, একজন রিক্সা পোলারও ভাত খেতে পারবে শাক ভাজি ভর্তা দিয়ে। তারপরে মাছ দিয়ে 40 টাকার ভিতরে পাঙ্গাস মাছ পাবেন, 50 টাকার ভিতরে কাতল মাছ পাবেন, তারপর রুই মাছ পাবেন 70 টাকার ভিতরে। মুরগি দেওয়া খাইতে পারবে 40 টাকা, এক পিস মুরগি দেওয়া 40 টাকা ভাত খেতে পারবে। আমার এখানে হচ্ছে সাদা ভাত পাবেন, পোলাও পাবেন, খিচুড়ি পাবেন, তারপরে নান রুটি পাবেন, তারপরে পাতলা রুটি পাবেন, পরোটা পাবেন, তারপরে সাদা ভাত, গরু, মুরগি, পোয়া মাছ, ইলিশ মাছ, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার থাকে। এক এক দিন এক এক রকমের খাবার থাকে। ছোট মাছ থেকে শুরু করে বড় মাছ পর্যন্ত মাছ মুরগি সবই এখানে পাওয়া যায়। গরুর মাংস আছে, রুই মাছ আছে, কাতল মাছ আছে। এগুলো খুব রিজনেবল প্রাইজের ভিতরে রাখা হয় যাতে সবাই খাইতে পারে। পাশাপাশি আমরা এখানে একটা সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে আমি সব মানব সেবা যতটুকু করা যায়। হ্যাঁ, অনেক অনেক গরিব মানুষ আছে ফ্রি খায়। ওই যে একজন দেখেন এখনো বসে আছে, ওই যে মুরব্বী, এখনো উনি ফ্রি খায়। মোটামুটি সবসময় ওনাকে জিজ্ঞাসা করতে পারেন যে যত মানুষ আসে মোটামুটি একটা রিজনেবল প্রাইজের ভিতরে খেয়ে যেতে পারে। কারো কাছে যদি টাকা না থাকে স্পেসিফিক্যালি আমাকে বললে আমি তাকে অবশ্যই কানে কানে বললে আমি তাকে এই জিনিসটাও মাফ করে দিই বা ওনাকে বলে যে ঠিক আছে আপনি চলে যান, আপনার সমস্যা নেই, আপনি আমাকে বলবেন কোনো সমস্যা হলে। আমিও মানুষের কষ্টটা বুঝতে পারি, কাস্টমারের কষ্টটা বুঝতে পারি, যে যার কারণে আমি রেটটা একটু কম রাখি, সেলটা একটু বেশি হলে আমার মোটামুটি হলে চলে। এই জন্য যাতে সবাই দোয়া করবেন যাতে এই জন্য মানুষের একটা সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যেতে পারি। আমার এখানে একজন রিক্সা চালক থেকে শুরু করে বড় যারা একটু বেআইফি তারাও খাইতে পারে। মোটামুটি একটা রিজনেবল প্রাইজের ভিতরে আমি ওইভাবে রেটটা রাখি যাতে সবাই মিলে খাইতে পারে বা চলতে পারে। খাবারও এবং মানসম্মত, এবং আপনারা খায়ও টেস্ট করতে পারবেন। যা কিছু পাকাই সব এখানে, কোনো লোকচুরি নেই, কাটিও এখানে, রান্না বান্না করে সব এখানে স্তবনগদ পাকাই, সাথে সাথে পাকাই, সাথে সাথে খাবার দিয়ে দিই। ভাই, আপনি এই ব্যবসাটা কত বছর ধরে করতেছেন? আমি এই ব্যবসাটা 2013 সাল থেকে করে আসতেছি, আর এখনো বর্তমানে করে আসতেছি। আমার এই বিজনেসটার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত এবং আমি বিজনেসটাকে মোটামুটি ভালোভাবে ভালোবাসি। আচ্ছা, অনেকের তো মন্তব্য যে আপনি এত কম দামে যেহেতু খাবার দিতেছেন, এই খাবারগুলোর মান ভালো না। ভাই, শুধু রেটটা কম হইলে যে মানুষ বলবে জিনিসটা খাবার, মানুষ তার সবাই বোকা না। আর মানুষের সাথে প্রতারণা করে বিজনেসটা বেশি দীর্ঘদিন করা যায় না। এবং 13 সাল থেকে এ পর্যন্ত করে আসতেছি এবং সবার জনপ্রিয়তা পাচ্ছি। ইনশাল্লাহ সবাই দেখতেছে। আমি দ্রুত আনি, দ্রুত বিক্রি করে দিয়ে দিই, যাতে না পচা মাছ বা খারাপ মাছ কোনো কিছু দিলে তো কাস্টমার রিয়েট করে। আমার এখানে এত কাস্টমার হতো না। ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনার সাথে মিল থাকে। আমার ভালো লাগে বিজনেসটা করে মানুষের সেবা করতে পারবো রেগুলার। আর এই বিজনেসটা মোটামুটি সবারই রেগুলার কাস্টমার থাকে, কম বেশি হোক। এই ধরনের বিজনেসে যেমন রিস্ক থাকে, তেমন মোটামুটি যদি একটু ভালো সেলটেল হয় মোটামুটি চলার মতো অ্যাবিলিটি থাকে। এই খাবারের বিজনেসটা হচ্ছে এমন, এটা কাস্টমার ধরে রিপিট কাস্টমার যত বেশি আসবে তত আপনার কাস্টমার সেল বেড়ে যাবে এবং আপনার বিজনেসটা গ্রো হবে এবং এই বিজনেসটা অনেক বড় হতে থাকবে। ঠিক আছে? আর এই বিজনেসটা করে অনেক ভালো কিছু করা যায়, এই জন্য আমি এই প্রফেশনটাকে চুজ করা। আমি 2013 সালে বিজনেসটা শুরু করি খুবই অল্প মূলধন নিয়ে। 30,000 টাকা, মেবি 50,000 টাকার মতো হবে। একটা ফাস্টফুড রেস্টুরেন্ট দেই, মানে সব ডেকোরেশন সহ। তো এখান থেকে আমি বুঝতে পারি এখানে কাস্টমারের বাতের দুপুরের খাবারের চাহিদা আছে, যার কারণে আমি তখন রেস্টুরেন্ট বিজনেসটা কাস্টমারের মার্কেট অ্যানালাইসিস করে তখন আমি এই বিজনেসটাতে মনোনিবেশ করি আর কি।